মা গো, মা, কতদিন ধরে খাবার খেতে পারি না, আমাকে দুটো পয়সা দাও মা, আমি কিছু কিনে খাবো। কি আদিক্যতা, কুৎসিত মহিলা একটা! পয়সা চাওয়া এত সহজ, তাই না? না খেয়ে মরে যা, বুড়ির ঘরের বুড়ি। দেখতে কত বিচ্ছিরি, আর কয়দিনই বা বাঁচবি? এক পাতা শ্মশানে চলে গেছে। অভুক্ত বৃদ্ধ মহিলাটিকে শিলা অনেক খারাপভাবে অপমান করে সেখান থেকে চলে যায়। একটু পরে আরেকটি মেয়ে সেই পথ ধরে আসে। বৃদ্ধা একইভাবে সেই মেয়েটিকে তার খাবারের কথা বলে। মেয়েটি বৃদ্ধার দিকে এগিয়ে আসে, আগপিছ কোনো কিছু না ভেবে তার হাতে থাকা ফলগুলো বৃদ্ধাকে দিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটি ছিল শিলার ঘরের কাজের মেয়ে। শিলা তাকে ফলের জন্য অনেক বকা দেয়। দিদি, সত্যি বলছি, ওই বৃদ্ধা মহিলাটিকে দেখে আমার খুব মায়া হয়েছিল। দিদি, আপনি একটা কাজ করেন, আমার স্যালারি থেকে আপনি টাকাগুলো কেটে রাখবেন, আমাকে আগামী মাসে স্যালারি দিতে হবে না আপনার। ফকিন্নির বাচ্চা, তুই বলে দিবি আমি কি করব? শিলা কাজের মেয়েটিকে খুব বাজেভাবে বকাবকি করে, মারতে নেয়। হঠাৎ সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ শিলার রূপ পরিবর্তন হয়ে যায়। শিলা একে বৃদ্ধ মহিলাতে পরিণত হয়। এদিকে কাজের মেয়েটি ধপধপে দুধের মতো সাদা রং পায়। মেয়েটি অনেক সুন্দর হয়ে যায়। এই সব কিছু আড়াল থেকে দেখছিল শিলার স্বামী। শিলা এইসব কিছু দেখে রাগে ক্ষোভে চলে যায়, কিন্তু তখন কিছুই করার ছিল না। তার স্বামী তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু শিলা মানতে নারাজ। সেই মনে করে কাজের মহিলাটি তাকে কিছু একটি করেছে। বিশ্বাস করেন দিদি, আমি আপনার কোনো ক্ষতি চাই না, আর ক্ষতি করিও নি। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। একদম ন্যাকামো করবি না ফকিন্নির বাচ্চা, তুই করেছিস এই সব কিছু, তোর কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। চুপ করে শিলা, সবকিছু তোমারই ভুল, ওর কারণে কিচ্ছুই হয়নি। সবসময় অহংকার করো নিজের রূপ নিয়ে, নিজের সৌন্দর্য নিয়ে। তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো এত অহংকারী মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। তাছাড়া এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, এখনই বের হয়ে যাও আমার ঘর থেকে। শিলার এই অবস্থার জন্য শিলা নিজেই দায়ী। তার স্বামী তাকে অনেক বকাবকি করে। তখন আর কোনো কিছুই করার ছিল না। শিলা অনেক কান্না করে। পরিশেষে শিলা সেখান থেকে চলে আসে। কাজের মেয়েটির নাম ছিল পান্না। পান্না সেই পথ দিয়ে যাওয়ার সময় তার হঠাৎ করে বৃদ্ধ মহিলাটির কথা মনে পড়ে। সে সেই স্থানে যায়, দেখে সেখানে একটা সূর্যমুখী ফুল পড়ে আছে। তার বুঝতে আর বাকি রইল না, তার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। তার উপরে আশীর্বাদ পড়েছে সে বৃদ্ধ মহিলাটি। সে তার উপরে অনেক কৃতজ্ঞ হয়। পান্না সেখানে বসে প্রতিজ্ঞা করেছে সে সবসময় এমন সতী থাকবে। পান্নার এই পরিবর্তন যেন গ্রামে সবার মন ছুঁয়ে যায়। সবাই পান্নাকে দেখতে আসে। অবশেষে পান্নার একটি ভালো ছেলের সাথে বিয়ে হয়। সে ছিল সেই গ্রামের জমিদার। জমিদারটিও অনেক ভালো ছিল, পান্নার সাথে অনেক ভালো ব্যবহার করত। ঠিক আছে গিন্নি, আমরা ফেরার পথে আজকে বাহিরে খাবো। পান্নার একটি ফুটফুটে কন্যা সন্তান আছে। সেই কন্যা সন্তান ও তার স্বামীকে নিয়ে সেই স্থানে চলে আসে। সেখানে এসে তারা বৃদ্ধ মহিলার কাছে প্রার্থনা করে।